যখন টিভিতে রেজাল্ট বেরোলো কেমন কাঁথির মডেল ইনস্টিটিউশন ছাত্র ঐশিক জানা রাজ্যে নবম স্থান অধিকার করল। ঐশিক জানা প্রাপ্ত নম্বর 687। ঐশিক জানা বাবা গৌতম জানা নামালডিহা হাই স্কুলে গণিতের শিক্ষক। রাজ্যের মধ্যে মেধা তালিকা কাঁথির মডেল ইনস্টিটিউশন দুজন কৃতি ছাত্র স্থান পাওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সুপ্রতীক মান্না বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক সহ অনেকেই। ফুলস্তবক ও মিষ্টি খাইয়ে কৃতি ছাত্রদের সংবর্ধনা ও আশীর্বাদ করেন। পূর্ব মেদিনীপুর জেলার গর্ব কাঁথি শহরের বাসিন্দা কাঁথি শহরের কন্টাই মডেল ইনস্টিটিউট এর ছাত্র সুপ্রতীক মান্নাকে ফুলস্তবক ও উপহার তুলে দিয়ে মিষ্টিমুখ করালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। কাঁথি থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। কাঁথি মডেল স্কুলের এই সুপ্রতীক মান্না জেলা নয় রাজ্যের গর্ব, কারণ রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করলো। এবার আপনি কি বলবেন? দেখুন, সুপ্রতীক মান্না কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র, রাজ্যের মধ্যে চতুর্থ এবং জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মাধ্যমিকে। নিশ্চিতভাবে তার ভবিষ্যৎ সুদূর প্রসারী হবে। আমরা সকলেই আশীর্বাদ করি। চলার পথে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছে কাঁথি তথা জেলার সম্মানকে উড্ডীন করবে। এই সমস্ত তাজা তরুণ যুবক যারা আজকে আমাদের কাঁথির গর্ব, জেলার গর্ব, যারা আজকে কৃতি ছাত্র, তাদের হাত ধরেই একটা সময় সমাজ ব্যবস্থা এগাবে, দেশ এগাবে। নিশ্চিতভাবে সেই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি। মডেল ইনস্টিটিউটে আরেক ছাত্র এবং কাঁথি বিবেকানন্দ স্কুল রয়েছে, সেখানকার আরেক ছাত্র সকলকে আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে যতজন আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরানোর সঙ্গে সঙ্গে যারা খুব ভালো ফল করেছেন, মহিষাদল থেকে, তমলুক থেকে, কাঁথি থেকে, আমাদের সমস্ত জায়গায় প্রতিনিধি দল পৌঁছে গেছে। তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন, ছাত্রদেরকে সম্বর্ধিত করছেন। আমরা আবার পরবর্তী পর্যায়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ডেকে সমস্ত কৃতি ছাত্রদেরকে আমরা সম্বর্ধিত করব। আগামী যারা পড়াশোনা করবে উচ্চশিক্ষিত হওয়ার জন্য বা উচ্চশিক্ষার জন্য, যখন টিভিতে রেজাল্ট বেরোলো, বাবু আপনার নাম? আমার নাম ঐশিক জানা। বলছি কখন জানতে পারলে এই ঘটনা, রেজাল্টটা? আমি সকালবেলা পড়তে গেছিলাম, এমনি এসে তারপর রেজাল্ট তো বেরোবে জানতাম, সেই জন্য খবর টিভিটা চালিয়ে বসছিলাম। তারপর শুনলাম মাধ্যমিকে মেধা তালিকায় নাম ঘোষণা হয়েছিল, তখন নিয়ে নামটা যখন রেজাল্ট ঘোষণা হলো তখন কেমন অনুভূতি হয়েছিল? খুব খুশি হয়েছি। আমি অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল মাধ্যমিকে যেন আমি প্লেস করতে পারি, সেটা পূরণ হতে আমি খুব খুশি। যে রেজাল্ট হয়েছে কার কৃতিত্ব বলে মনে হয়? মা বাবার কৃতিত্ব সব থেকে বেশি। তাছাড়া আমার স্কুলের স্যাররা, তারপর আমার বিভিন্ন গৃহশিক্ষকেরা সবাই খুব চেষ্টা করেছেন, তার ফলেই আমার। প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়াশোনা করা হতো? 6-7 ঘন্টা করে এরকম মোটামুটি পড়তাম। নিয়ম করে তেমন বাধা ধরা কিছু ছিল না, যখন ভালো লাগতো পড়তাম। পড়াশোনা ছাড়াও আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া আমি গিটার বাজাই, কিন্তু এখন খুব কমে গেছে জিনিসটা পড়াশোনার চাপে। তাছাড়া আমার গল্পের বই পড়তে খুব ভালোবাসি, খেলা দেখতেও ভালো লাগে। ক্রিকেট খেলা দেখা? ক্রিকেট, ফুটবল।